8-10টা সাধারণ ছেলের মতোই তো নিশ্চয়ই বড় হচ্ছিলেন ছোটবেলা থেকে। এবং হ্যাঁ, স্বপ্নটাও কি সেরকম ছিল? নেশা পেশা? একেবারেই সাধারণ ছেলে ছিলাম ছোটবেলা থেকেই। মাঠে ঘাটে ঘুরতাম, খেলতাম, হরিণ ধরতাম, প্রজাপতি ধরতাম। আমার একটা নাটক করি এখন বর্দা বলে, মুন্সিপের প্রেমচাঁদের গল্প। তাতেও এরকম সব কথা আছে। ওর বড় ছোটবেলা ভাই সাহেব, বড় ভাই সাহাব, তো তাতেও যা 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 কথা বলেন আর কি, ছোটবেলায় এই করতো। আমি দেখেছি ঘুড়ি ওড়ানো, ডাংগুলি খেলা, গুলি খেলা, ওই সিগারেটের প্যাকেটের তাস দিয়ে তাস খেলা, এই সমস্ত মানে যা যা রাস্তার ছেলেরা করে প্রায় আমরা বলি যেরকম, প্রায় সব করতাম এবং খুবই ভালো লাগতো। কোথায় ছোটবেলার সাথে মিলে যায় এটা। তা আমি নিজেও করতাম, তারপরে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, মাঠে যেতাম, এই সমস্ত। কোথায় ছোটবেলাটা কেটেছে? আমার প্রায় পুরো ছোটবেলাটাই কেটেছে ভাটপাড়া। আচ্ছা, ভাটপাড়া হচ্ছে নৈহাটির পাশে, ভাটপাড়া কাকিনাড়ার ওখানে। তো সেইখানেই জন্ম নয় সেখানে, কিন্তু প্রায় জন্ম থেকে সেখানে, মানে প্রাইমারি স্কুল, তারপরে সেকেন্ডারি, তারপরে হায়ার সেকেন্ডারি হুগলি মহসিন কলেজ, তারপরে আমার গ্র্যাজুয়েশন হয়েছে রহরা রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সেন্টারি কলেজ, খড়দা। আচ্ছা, তো এই হচ্ছে আমার পড়াশোনা আর কি। তার লক্ষ্যটা কি ছিল? মানে একটা পড়াশোনা শেষ করে লোকে একটা টার্গেট করে যে আমি প্রফেশনালি এই দিকটায় যাব বা পেশা হিসাবে এটাকে নেব, আপনার কি সেই ধরনের ভাবনা ছিল? আমার কোনো টার্গেট ছিল না কোনো দিন, মানে কিন্তু আবার বলা ভুল হবে, বাচ্চাদের যেমন থাকে, বোধহয় আমার খুব বেশি কল্পনা ছিল ছোটবেলায়। আচ্ছা, তো সেই কল্পনায় আমি দেখতে পেতাম যে আমি খুব বড় প্রকাশ পাড়ুতনের মতো ব্যাডমিন্টন প্লেয়ার হব। তা আমি ব্যাডমিন্টন খেলতাম বেশ মানে খুব মানে প্যাশনেটলি খেলতাম, যা করেছি খুব প্যাশনেটলি। তো আমি কলেজ চ্যাম্পিয়ন ছিলাম ব্যাডমিন্টনে। তারপরে আমার এক বন্ধুর কাছে ইন্সপায়ার্ড হয়ে, এবং ব্রুসলির সিনেমা এসেছে ছোটবেলায়, সেটা দেখে ভেবেছিলাম আবার দ্বিতীয় ব্রুসলি হব। তো তার জন্য মার্শাল আর্ট শিখতে ঢুকি। তা শিখতে গিয়ে দেখি যে ওই মারামারির থেকে অনেক বেশি ভালো লাগে তাদের বডি লাইন্স। আচ্ছা, তো সেইটা আমার খুব কাজে লেগেছে পরে নাটকের জীবনে। পরে জেনেছি মার্শাল আর্ট আসলে মানে বিভিন্ন মার্শাল আর্টই এক এক ধরনের নাচের ফর্ম, নৃত্যের এক এক ধরনের ধরন আর কি। তা সেটা খুব পরে কাজে লেগেছে, যেমন যেখান থেকে কথাকলিও এসছে, আমাদের দেশজ অনেক নাচের ফর্ম, কি লাঠি খেলা, কি সোর্ড, এই সব কিছুই, মণিপুরি, থাংতা, লাইহারোবা, এই সব কিছুই কিন্তু এক এক ধরনের নাচেরই ফর্ম। তা সেগুলো কিন্তু পরে নাটকে খুব কাজে লেগেছে। বন্ধুত্বের জায়গা থেকে বলি, ব্রাত্য, দেবশঙ্কর এরা সবাই আপনাদের বন্ধু, এবং সোহিনী যদি কথা বলি সেও আপনার বন্ধু, সহকর্মী বলে। দেবশঙ্কর আমার একেবারে একসঙ্গে ঢোকার বন্ধু আর কি, মানে দেবশঙ্কর আজ অব্দি আমার সঙ্গে, মানে থিয়েটারের সবচাইতে বেশি সময় ওর সঙ্গে আমার কেটেছে। তাদের সাথে কম্পিটিশনের জায়গাটাও তো ছিল বন্ধুত্বের পাশাপাশি। দেবশঙ্করের সঙ্গে কম্পিটিশন কোনদিনই ছিল না, কেননা দেখুন কম্পিটিশন এমন একটা জিনিস, প্রথম থেকে শিখেছি, নান্দিগারেই শিখেছি, র্যাট রেস এই যুগের একটা প্রধান ধর্ম। এটা যদি করতে যাই আমি, তাহলে আমি সত্য খুঁজে পাবো না। আর থিয়েটারের প্রধান কাজ বা অভিনয়ের প্রধান কাজ সত্যের খোঁজ, বিভিন্ন ভাবে, বিভিন্ন অর্থে, বিভিন্ন দিকের সত্য। সত্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এটা তার কাজ। তো আমি যদি কম্পিটিশন করি, আমার একমাত্র কম্পিটিটর আমি নিজে। নিজের ক্রিটিক হয়েছেন কখনো? নিজের চেষ্টা করি সবসময় হবার, সেটা সবচাইতে কঠিন কাজ, কারণ মানুষ নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে। যখন নিজের ক্রিটিক নিজেকে ক্রিটিসাইজ করতে পারি না, আমি চেষ্টা করি যাদেরকে আমি বিশ্বাস করি বড় বড় মঙ্গলময় ক্রিটিক হিসেবে, নঙর্থক নয়, যারা ভালো চায়, যাদেরকে আমি বিশ্বাস করি, সেই সমস্ত ক্রিটিক এবং নাট্য ব্যক্তিত্ব বা নাট্য কর্মী, নাট্য সমালোচক, অভিনেতা, এদের কাছ থেকে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করি, আচ্ছা আমার কোনটা করলে আর ভালো হতো, কোনটা ঠিক হলো না। বন্ধুরা কখনো পথ দেখিয়েছে? দেখুন এটা কিন্তু এই বলছি, এটা কিন্তু সবচেয়ে কঠিন জায়গা, আমাকে অনেকে বলবে না।